তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন রান্না বসিয়েছি। রান্না করব, এখন শাক রান্না করব। দেখো, আর এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব একসঙ্গে করে নিয়েছি। আমি এখন রান্না বান্না করছি। তো তোমরা সবাই কেমন আছো, কী করছো সবাই বলবে অবশ্যই করে। পায়ের উপর তেল দিয়ে আমি সব কিছু বসিয়ে দিলাম। এই রসুনগুলো সব গোটা 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 রয়ে গেছে। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুন হালকা লাল লাল লালচে লালচে ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি। এবার কাঁচা লঙ্কাগুলো একটু হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি শাক। শাকগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এই শাকগুলো আবার সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দেখুন ভেজে গেলে তো আমার ভাত খাওয়া যায়, আমার আর কিছু লাগে না। ভেজে দেবো আমি একটু। অর্ধেক ভাজা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে ভাজা। কত সুন্দর হয়েছে ভাজাগুলো, নামিয়ে নেবো আমি। আর ওই কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি দেওয়ার পরে দিয়ে দেবো শুকিয়ে রেখেছিলাম রসুন, রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি সোয়াবিন ওর মধ্যে। এই রান্নাটা আমার দুর্দান্ত লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দেবো জল, হালকা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। হালকা নেড়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, আবার জলে জালকে ঢেকে দেবো। জল ঢাকা আমি দেখে নিই দিকটা। দিলাম হেলেঞ্চা শাক। এই শাকটা খেতে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। সোয়াবিনের মধ্যে এরকম হেলেঞ্চা শাক দিয়ে খেতে আমার তো দুর্দান্ত লাগে। ও জাস্ট একদম জিভ দিয়ে জল চলে আসে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যারা নিরামিষ ভুজি, যারা নিরামিষ খায়, তারা রসুনটা না দিয়ে আমি শুধু বাদামি ফোড়ন দিয়ে এইভাবে দিয়ে করলে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে, দারুণ। আমার এখনই জিভে জল আসছে, কী বলবো। সয়াবিনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে সয়াবিনগুলো, দারুণ হয়েছে। আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে কে কে খেয়েছো আর কে কে খাইনি অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।